ছাত্ররা মজলুম, আরেক দল হচ্ছে জালেম। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সবে মাত্র জেল থেকে বের হয়েছে। বের হওয়ার পর পরিষ্কার ঘোষণা করলেন, আরেকটা ছাত্রের লাশ যদি রাস্তার মধ্যে পড়ে, আমরা আগামীকাল থেকে এই লাশ আমরা কবর দিব না, সেটাকে আমরা কাঁধে নিয়ে রুট পাস করব। শাইখুল হাদিসের এই ঘোষণার পর থেকে গোটা বাংলাদেশের ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে গেল। আগামীকাল থেকে আর কুঠার কোনো আন্দোলন হবে না, আগামীকালকের আন্দোলন হবে নারায়ে তাকবীর স্লোগানের মাধ্যমে। গোটা বাংলাদেশে একটা দাবি তুলতে হবে, হটাও জালেম বাঁচাও মাজলুম, হটাও জালেম বাঁচাও মাজলুম। এই স্লোগানের মাধ্যমে গোটা বাংলাদেশের মধ্যে শহীদ আবু সাইদ আর মুগ্ধের রক্তের বিনিময়ে আমরা এই দেশটাকে নতুন ভাবে স্বাধীন করেছি। কাজেই পরিষ্কার বলতে চাই, এই স্বাধীনতা আমরা পেয়েছিলাম, বাংলাদেশের মানুষ সকলে ঐক্যবদ্ধ হয়ে গেছিলাম, এই জন্য আমরা এই বিজয় পেয়েছি। কিন্তু দোস্ত, আমাকে তোমাকে মনে রাখতে হবে, আমরা যদি ওলামায়ে কেরাম সহ সাধারণ পাবলিক যদি এই ঐক্যের বাঁধন থেকে পার্থক্য হয়ে যায়, খোদার কসম খেয়ে বলি 16-17 বছর যেই জুলুম আমাদের উপর হয়েছে, তার চাইতে ভয়াবহ জুলুম এবং নির্যাতন আমাদের উপর আবার আসতে পারে। এই জন্যই তো আমরা বলি, বিগত বছর তুমি আর আমি যদি সমাজের মধ্যে সুন্নি আর ওয়াহাবি বলে পার্থক্য করবার চেষ্টা না করতাম, বিগত বছর তুমি আর আমি যদি এই সমাজের মধ্যে কওমি আর আলিয়া বলে পার্থক্য করবার চেষ্টা না করতাম, খোদার কসম খেয়ে বলি, হাজারো লাখো উলামায়ে কেরামদের উস্তাদ, উস্তাদুল আসাতিজা শাইখুল হাদিস আল্লামা হাফেজ জুনায়েদ বাবনগরীকে রিমান্ডে নিয়ে মৃত্যুর পথযাত্রী করবার মতো কেউ দুঃসাহস করতে পারত না। এখন আমি আর তুমি যদি বিগত দিনগুলো যদি সমাজের মধ্যে ভেদাভেদ করে চলবার চেষ্টা না করতাম, এদেশের লাখো মুসলমানদের হৃদয়ের স্পন্দন মুফাসসির কুরআন আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে জেলের ভিতরে বন্দী করে হত্যা করার মতো কেউ দুঃসাহস করতে পারত না। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل صلاة كاملة وسلم سلاما تاما على سيدنا محمد الذي تنحل به العقد وتنفرج به القرب وتقضى به الحوائج وتنال به الرغائب وحسن خواتم ويستسقى الغمام بوجه الكريم وعلى آله وصحبه في كل لمحة ونفس بعدد كل معلوم لك أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون وقال النبي صلى الله عليه وسلم من عاد لي وليا فقد آذنته بالحرب بارك الله تعالى في فرقانه الحميد وتبارك الله تعالى في محدث حديث الشريف জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম বাসুয়া কবিরপুর বৃহত্তর এই মাহফিলের মধ্যে আজকে যারা আমন্ত্রিত ওলামায়ে কেরাম, নাম বলার, ভাই আপনারা তো আওয়াজ করতেছেন কেন? নাম বলার বিশেষত কোনো কারণ নাই, সকলেই জানি কে কে আসতেছেন। বাংলাদেশের উল্লেখযোগ্য সমস্ত মুরব্বিয়ানে কেরাম এখানে আগমন করতেছে এবং কি ফজর পর্যন্ত আগমন করবে। এটা আমাদের ধারণার বাহিরে যাওয়ার দরকার নাই। অনেক বড় বড় আকাবিররা এখানে আসবেন, যাদের জুতা টানার সুযোগ আমাদের হয় না। যেহেতু হুজুররা আসবে, আমরা এই মাহফিল শেষ পর্যন্ত করব ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। কিন্তু এখানে আমি খুতবা লম্বা পড়ি নাই, কথাও বড় হবে না। হুজুরের গাড়ি সিগন্যাল পাবো 10 মিনিট আগে আলোচনা শেষ হয়ে যাবে। কিন্তু কথাটা বুঝেন, আজকে আপনারা আমাদেরকে এখানে যে স্টেজে আনতেছেন, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসের দাওয়াত, এমনকি আরো ওলামায়ে কেরাম এখানে ছিল। এই মানুষগুলোকে যদি আপনারা 5 তারিখের আগে যদি আপনারা এই মাঠে আনতেন, নিশ্চিত মাদ্রাসার মুহতামিম এবং কমিটি যারা আছে তাদের পায়জামাগুলো দিনে 12 বার গরম হইতো এবং থানায় গিয়ে 13 বার হাজিরা দেওয়া লাগতো। কথা ঠিক না বেঠে? কিন্তু আজকে আপনারা যেহেতু আমাদেরকে এখানে পেয়েছেন, এটা একটা আমরা স্বাধীনতা পেয়েছি। সেই স্বাধীনতা আমরা পেয়েছি 5 তারিখের আগস্টের পর থেকে। কিন্তু দোস্ত, আমাদের 5 তারিখের আগস্টের ইতিহাসটা আমাদেরকে একটু জানা দরকার। 5 তারিখে যেই আন্দোলনটা বাংলাদেশে হয়েছিল, আমাদের ছাত্র ভাইয়েরা ওরা 5 তারিখে আন্দোলন করেছিল কোরআন সুন্নাহর বিরোধী আইন
বিফল করার জন্য তারা কোনো আন্দোলন করে নাই। 5 তারিখের আন্দোলন, ছাত্র ভাইদের আন্দোলন, নবীজির খতমে নবুয়ত সংরক্ষণ করবার কোনো আন্দোলন ছিল না। 5 তারিখের আন্দোলন নবীজির ইজ্জত রক্ষা করবার কোনো আন্দোলন ছিল না। 5 তারিখের আন্দোলন ছিল ছাত্রদের দাবি, আমরা মেধাবী ছাত্ররা জীবিত থাকতে বাংলাদেশের পবিত্র সংসদের মধ্যে দাঁড়িয়ে বেহায়া নারী, এক নারী 10 পুরুষের খাট কাঁপানো নেত্রী সংসদে গিয়ে বুখারী আর মিশকাত শরীফের দোষ দিবে, এটা বাংলাদেশের মানুষ বরদাস্ত করবে না। কথা ঠিক না বেঠিক? ছাত্র সমাজ যখন দেখলো এদেশের মধ্যে শিক্ষিত মানুষগুলো জীবিত আছে, মেধাবী ছাত্ররা আজও জীবিত আছে, আর উত্তরবঙ্গ থেকে গন্ড মূর্খ মহিলা সংসদে গিয়ে বাংলা রিডিং করতে পারবে না, এটা আমাদের বাংলাদেশের জাতীয়করণের অসম্মান ছাড়া আর কোনো কিছু হতে পারে না। ছাত্ররা যখন এই অবস্থাগুলো দেখলো, দেখবার পরে ছাত্ররা মনে করলো যে এই অযৌক্তিক দেশের মধ্যে আমরা বসবাস করে কি করব। এখন আমাদেরকে পরিষ্কার বলতে হবে, যেহেতু মেধাবী ছাত্ররা আছে, সেই মেধাবী ছাত্ররা আগামী দিনের দেশের নেতৃত্ব দিবে, কাজেই ভুয়া মুক্তিযোদ্ধার সনদের নামে রাষ্ট্রের মধ্যে কোনো মূর্খ এমপি রাষ্ট্রের মধ্যে থাকতে পারবে না। এই দাবিটাই যখন তুলবার পরে, ভাই তোমরা তো লড়াচড়া করতেছো, মানুষ চিল্লাচিল্লি করে বসেন, এখন কথাটা বুঝেন। এই যৌক্তিক দাবি যখন তুলবার পরে সকল ওলামায়ে কেরাম দেখলো যে ছাত্ররা এখানে মজলুম, আরেক দল হচ্ছে জালেম। আর আসতে বলে ছাত্ররা মজলুম, আরেক দল হচ্ছে জালেম। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সবে মাত্র জেল থেকে বের হয়েছে। বের হওয়ার পর পরিষ্কার ঘোষণা করলেন, আরেকটা ছাত্রের লাশ যদি রাস্তার মধ্যে পড়ে, আমরা আগামীকাল থেকে এই লাশ আমরা কবর দিব না, সেটাকে আমরা কাঁধে নিয়ে রুটপাত করব। শাইখুল হাদিসের এই ঘোষণার পর থেকে গোটা বাংলাদেশের ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে গেল। আগামীকাল থেকে আর কুঠার কোনো আন্দোলন হবে না, আগামীকালকের আন্দোলন হবে নারায়ে তাকবীর স্লোগানের মাধ্যমে। গোটা বাংলাদেশে একটা দাবি তুলতে হবে, হটাও জালেম বাঁচাও মাজলুম, হটাও জালেম বাঁচাও মাজলুম। এই স্লোগানের মাধ্যমে গোটা বাংলাদেশের মধ্যে শহীদ আবু সাইদ আর মুগ্ধের রক্তের বিনিময়ে আমরা এই দেশটাকে নতুন ভাবে স্বাধীন করেছি। কাজেই পরিষ্কার বলতে চাই, এই স্বাধীনতা আমরা পেয়েছিলাম, বাংলাদেশের মানুষ সকলে ঐক্যবদ্ধ হয়ে গেছিলাম, এই জন্য আমরা এই বিজয় পেয়েছি। কিন্তু দোস্ত, আমাকে তোমাকে মনে রাখতে হবে, আমরা যদি ওলামায়ে কেরাম সহ সাধারণ পাবলিক যদি এই ঐক্যের বাঁধন থেকে পার্থক্য হয়ে যায়, খোদার কসম খেয়ে বলি 16-17 বছর যেই জুলুম আমাদের উপর হয়েছে, তার চাইতে ভয়াবহ জুলুম এবং নির্যাতন আমাদের উপর আবার আসতে পারে। এজন্যই তো আমরা বলি, বিগত বছর তুমি আর আমি যদি সমাজের মধ্যে সুন্নি আর ওয়াহাবি বলে পার্থক্য করবার চেষ্টা না করতাম, বিগত বছর তুমি আর আমি যদি এই সমাজের মধ্যে কওমি আর আলিয়া বলে পার্থক্য করবার চেষ্টা না করতাম, খোদার কসম খেয়ে বলি, হাজারো লাখো উলামায়ে কেরামদের উস্তাদুল আসাতিজা শাইখুল হাদিস আল্লামা হাফেজ জুনায়েদ ভবনগরীকে রিমান্ডে নিয়ে মৃত্যুর পথযাত্রী করবার মতো কেউ দুঃসাহস করতে পারত না। এখন আমি আর তুমি যদি বিগত দিনগুলো যদি সমাজের মধ্যে ভেদাভেদ করে চলবার চেষ্টা না করতাম, এদেশের লাখো মুসলমানদের হৃদয়ের স্পন্দন মুফাসসির কুরআন আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে জেলের ভিতরে বন্দী করে হত্যা করার মতো কেউ দুঃসাহস করতে পারত না। মুহতারাম হাজরিন, কথা পরিষ্কার বুঝেন। আরে বেটা, তুমি আর আমি যদি সমাজের মধ্যে মুসলমানরা ভেদাভেদ করবার চেষ্টা না করতাম, তাহলে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হককে 3 বছর কেন 3 ঘন্টা জেলের ভিতরে বন্দী করার কোন মায়ের বুকের সন্তানের দুঃসাহস করতে পারত না। এখন কথাটা পরিষ্কার বুঝেন, আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প কোনো আর পথ। এখন আমাদেরকে ঐক্যের পথে চলতে হবে, যেহেতু আমরা নতুন বিজয় অর্জন করেছি। পরিষ্কার মনে রাখবেন, আমরা সেই ৭১-এর স্বাধীনতার পর থেকে আমার এই সোনার বাংলা দেখেছি। বিগত বছর আমার এই রাষ্ট্র জিয়াউর রহমানের আদর্শ রাষ্ট্র পরিচালনা হয়েছে, বিগত বছর আমার এই রাষ্ট্র বঙ্গবন্ধুর আদর্শ রাষ্ট্র পরিচালনা হয়েছে, বিগত বছর মুসলমানদের এই রাষ্ট্র রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শের রাষ্ট্র পরিচালনা হয়েছে। ও
সমস্ত পতিতারা যদি পতিতার দাবি আদায় করতে পারে, ডাক্তার লীগরা যদি ডাক্তারদের দাবি আদায় করতে পারে, আনসার লীগরা যদি আনসারদের দাবি আদায় করতে পারে, তাহলে আমি আর তুমি 99% সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমি আর তুমি নতুন ভাবে এই দাবি কেন উঠাইতে পারবো না? আগামী দিনের এই রাষ্ট্র কোন ব্যক্তির আদর্শে চলবে না। আগামী দিনের এই রাষ্ট্র চলবে তোমার আমার নেতা মুহাম্মদের আদর্শে রাষ্ট্র পরিচালনা হবে, মুহাম্মদের আদর্শে রাষ্ট্র পরিচালনা হবে। মুহতারাম হাজরিন, কথাটা পরিষ্কার বুঝেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করবেন। এই জাতির মধ্যে বিজয় আসবে শুধুমাত্র বিচ্ছিন্ন থাকার মাধ্যমে নয়, আমাদের বিজয় আসবে আমাদের ঐক্যের মাধ্যমে। কথা ঠিক না বেঠিক? আরে বেটা, এই কথাটা পরিষ্কার বুঝো। বাংলাদেশের মুসলমানরা যদি শুধুমাত্র একদিনের জন্য ঐক্যবদ্ধ হওয়ার কারণে 16-17 বছরের জালেম স্বৈরাচারকে যদি বাংলাদেশ থেকে জুতা পিটা করে দিল্লি পর্যন্ত পাঠাইতে পারে, মনে রাখবা এই মুসলমান হিন্দুয়ানিদের চোখ রাঙানো চোখে ভয় পায় না। তোমরা যদি বলো আমাদের ফেনী দখল করবে, মনে রাখবা আমরা মুসলমানরা যদি নারায়ে তাকবীর আর আল্লাহু আকবারের ধ্বনি দিতে থাকি, তাহলে ইন্ডিয়ান দিল্লির মধ্যে মুসলমানদের কালেমার পতাকা উঠতে 1 মাস সময় লাগবে না, 1 মাস সময় আমাদের লাগবে না। কথা ঠিক না ঠিক? এখন আমাদেরকে অনেকে পরামর্শ দেয়। কি পরামর্শ দেয় জানেন? হিন্দুরা আমাদেরকে ভয় দেখায়, উস্কানিমূলক কথা বলে। ভাই বলো, কোনো সমস্যা নাই। আমরা যে শান্তিপ্রিয় মানুষ, শুধু এদেশের মানুষ নয়, গোটা পৃথিবীর মানুষ জানে। কেন বললাম? আমরা তোমাদের মন্দির পাহারা দিয়েছিলাম, এটা দুর্বলতার সুযোগ তোমরা ব্যবহার করছো না। আরে বেটা, তোমাদেরকে পরিষ্কার বলি, আমরা মুসলমান আলেম সমাজ সেদিন 5 তারিখে মন্দির পাহারা দিয়েছিলাম, তোমাদের মূর্তির নিরাপত্তা দেওয়া নয়। খোদার কসম খেয়ে বলি, ছাত্রলীগ আর যুবলীগদের হাত থেকে তাদের বাড়িঘর রক্ষা করার জন্য। কথা ঠিক না বেঠিক? তবে একটা কথা মনে রাখো, তোমাদেরকে পরিষ্কার বলি, তোমরা যদি এই অশৃঙ্খল বিষয়টাকে যদি তোমরা সাজিয়ে তোলো, কোনটা কোনটা আচ্ছা, স্লোগানের মাইকটা বন্ধ রাখেন। মুহতারাম হাজরিন, কথাটা পরিষ্কার বুঝেন। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে? এখন কথাটা বুঝেন। হিন্দুয়ানি ভাইয়েরা আমাদেরকে উস্কানি দেয়, ওরা নাকি ওদের হিন্দুত্ববাদী ধর্মগুলোকে রক্ষা করার জন্য নাকি ইসকনের সাথে যোগ দিবে। পরিষ্কার মনে রাখবা, কুকুরে পায়ে কামড় দিছে বিদায় আমরাও কামড় দেওয়ার সুযোগ গ্রহণ করব না। তবে মনে রাখবা, বাংলাদেশের হিন্দুদেরকে যদি আমরা সাইজ করতে চাই, আমাদের মুসলমান যুবকদের প্রয়োজন নাই। শুধুমাত্র হাটাজারি, নানুপুর আর যাত্রাবাড়ি মাদ্রাসার নুরানি নাদারার যে ছাত্রগুলো আছে, ওরা যদি বারান্দা থেকে দাঁড়ায় প্রস্তাব করে দেয়, বাংলাদেশের সমস্ত হিন্দুগুলো ইন্ডিয়াতে বেঁচে যাবে। কথা ঠিক না ঠিক? মুহতারাম হাজরিন, এখন একটা কথা বলি, দেখেন আল্লাহ তোমাকে আমাকে বিজয় দান করবেন। বিজয়টা কিভাবে দান করবেন সেটা একটু বুঝেন। ভাই, এত সিল্লে বললে কথা বলবো কিভাবে? একটু এই একদিন না দেখলেন আরেকদিন ছোট মাহফিলে আসবো, পরে দেখেন। এখন কথাটা বুঝেন, পরিষ্কার কথা বুঝেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে ইজ্জত দান করবেন, এটার ব্যাপারে আল্লাহ ওয়াদা করেছেন। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। আল্লাহ বলতেছেন ইজ্জত এবং সম্মান এটা আমার আল্লাহ তাআলা দুনিয়াতে নবী এবং রাসূলদেরকে দান করেছে। সুবহানাল্লাহর আওয়াজ এত আস্তে হয় মিয়া, এখান থেকে সুবহানাল্লাহ পড়তে দেরি হয়, রহমতের ফেরেশতা তোর জন্য জান্নাতের ভিতরে গাছ লাগাইতে দেরি হয় না। তো আমার আল্লাহ বলতেছে, এই ইজ্জত এবং সম্মান আমি যেমন নবী রাসূলদেরকে দান করেছি, ঠিক তেমনি ভাবে এই ইজ্জত এবং সম্মান ময়মনসিংহের সাধারণ মানুষ ইমানদারদেরকেও দান করেছি। আর আসতে বলে তো আল্লাহ বলতেছে, তুমি হলে ইজ্জতের জাতি, তুমি হলে সম্মানের জাতি। কিন্তু দোস্ত, আল্লাহর এই কোরআনের আয়াতটাকে যদি এক জায়গায় রাখি এবং গোটা পৃথিবীর ভয়াল মানচিত্রটাকে যদি আরেক জায়গায় রাখি, তাহলে আমরা দেখতে পারবো আল্লাহর এই কোরআনের আয়াতের সাথে পৃথিবীর মানচিত্রের কোনো মিল। তাহলে আপনারা কি বলতে চান? আমার আল্লাহকে কোরআন আয়াতের মধ্যে মিথ্যা বলতেছে? আর আসতে বলে তো আমরা যে দেখতেছি পৃথিবীর যে মানচিত্র, ফিলিস্তিনিরা নির্যাতিত, আরাকানরা নির্যাতিত, আমরা যেটা দেখতেছি এটা মিথ্যা? কোনোটাই মিথ্যা নয়।
বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আয়াত তো 100% সত্য কথা, কিন্তু সবচাইতে বড় বুঝবার বিষয় হচ্ছে আল্লাহ তাআলার ওয়াদা এটা সত্য, কিন্তু আমি আর তুমি সেই ওয়াদা থেকে কেন বঞ্চিত, এটা হচ্ছে আমাদের মূল আলোচনার টপিক। কিন্তু আমরা আল্লাহর কোরআন আয়াতকে কিভাবে বিশ্বাস করি জানতে চাও? ও দুনিয়ার মানব সম্প্রদায়, আজকে যদি কেউ এসে বলে হুজুর 28 তারিখ আপনাদের যে এলাকাতে মাহফিলে আসছেন, সেই মাহফিলের মাথার উপর যে প্যান্ডেল ছিল, সেই প্যান্ডেলের উপর যে আসমান ছিল, সে আসমান আজকে জমিনে রূপান্তরিত হয়েছে, আমরা সাধারণ ইমানদার 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে না পড়তে পারি, কিন্তু এই কথা বিশ্বাস করব। আবার যদি কেউ এসে বলে হামিদি সাহেব 28 তারিখ ফুলপুর আপনি যেখানে মাহফিল করতেছেন, সেই মাহফিলের প্যান্ডেলের নিচে যে জমিন ছিল, সেই জমিন আজকে উল্কা হয়ে আসমান রূপান্তরিত হয়েছে, আমরা সেই কথাও বিশ্বাস করব। তবে খোদার কসম খেয়ে বলি, শুধুমাত্র ময়মনসিংহ নয়, গোটা পৃথিবী থেকে কোনো গাঁজাখুর যুবক এসে আমাকে বলে হামিদি সাহেব 28 তারিখ ফজরের পরে আল্লাহর দেওয়া কোরআনের একটি আয়াত পরিবর্তন হয়ে গিয়েছে, আল্লাহর দেওয়া কোরআনের একটি বিধান পরিবর্তন হয়ে গিয়েছে, আল্লাহর দেওয়া কোরআনের একটি আয়াত সম্পূর্ণ পরিবর্তন হয়ে গিয়েছে, খোদার কসম খেয়ে বলি আমরা সাধারণ ইমানদার মরে যাব, গর্দন থেকে মাথা আলাদা হয়ে যাবে, শাহাদাত বরণ করব, কোশ্চেন কালো ওই গাঁজাখুরদের বক্তব্য আমরা কোনোদিন বিশ্বাস করতে পারি না। কথা ঠিক না বেঠিক? এটা হচ্ছে আমার আল্লাহ তাআলার প্রতি অকট্ট ভালোবাসা, এটা হচ্ছে আমার আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস। কিন্তু দোস্ত, আমাকে আল্লাহ তোমাকে ইজ্জত দান করবেন, এই ইজ্জত দান করার ক্ষেত্রে আমার আল্লাহর কিছু নিয়ম আছে না নাই? আরো আসতে আরো আসতে শুধু কি তাই? আমার আল্লাহ যে গোটা দুনিয়া পরিচালনা করে, এই দুনিয়া পরিচালনা করার ক্ষেত্রে আমার আল্লাহর কিছু নিয়ম আছে না নাই? দেখেন, আমার আল্লাহ কোরআনে স্পষ্ট ভাষায় বলতেছেন, قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بضياء أفلا تسمعون। আমার আল্লাহ বলতেছে, কয় দেখো তোমাদের মাথার উপরে যে রাতের অন্ধকার আছে, সেই অন্ধকারটাকে যদি আমি আল্লাহ স্থির করে দেই, মজবুত করে দেই, পৃথিবীতে এমন কোন খোদা আছে যেই খোদা এই রাতের আলোটাকে সরিয়ে দিয়ে তোমার ব্যবসা বাণিজ্যের জন্য, তোমার ক্ষেত খামারের জন্য আবার তোমাদের মধ্যে দিনের আলোকে ফিরিয়ে দিবে, এমন কোন খোদা আছে? আর আসতে আমার আল্লাহ আবার বলতেছে, কয় দেখো তোমাদের মাথার উপরে দ্বিপ্রহরে যে সূর্যটা উঠে, সেই সূর্যটা ঠিক মাঝখানে উঠবার পরে আমি আল্লাহ যদি স্থির করে দেই, বন্ধ করে দেই, পৃথিবীতে এমন কোন খোদা আছে যেই খোদা এই দিনের আলোটাকে সরিয়ে দিয়ে তোমার আরামের ঘুম, পশু পাখিদের আরামের ঘুম, নিদ্রার ঘুম ঘুমানোর জন্য আবার তোমাদের মধ্যে রাতের অন্ধকারকে ফিরিয়ে দিবে, এমন কোন খোদা আছে? আর আসতে বলেন। এখন মহিলাদের মতো আস্তে করে আওয়াজ দিয়ে বলবেন, বলুন তো দেখি ফজরের সময় সূর্যটাকে উদিত করেন কে? আর আসতে বলেন কে? সন্ধ্যার সময় আবার ডুবিয়ে দেন কে? ও দোস্ত, মাটির গভীর নিচ থেকে নলকূপের মাধ্যমে তোমার জন্য আমার জন্য বিশুদ্ধ পানি পান করার জন্য পানির ব্যবস্থা করে দেয় কে? ও দোস্ত, শুধু তাই নয়, তোমার আমার চাষাবাদের জন্য যখন ক্ষেতের মধ্যে বৃষ্টির প্রয়োজন হয়, সেই বৃষ্টি বর্ষণ করার জন্য ব্রহ্মপুত্রের এই পানিগুলো, যমুনার ওই পানিগুলো, মেঘনার এই পানিগুলো কুদরতি বাষ্পের মাধ্যমে আকাশের মধ্যস্থল পর্যন্ত পৌঁছিয়ে মেঘমালায় জমাকৃত করে তোমার আমার ধান ক্ষেতের মধ্যে বৃষ্টি বর্ষণ করে দেয় কে? ও দোস্ত, এগুলো হচ্ছে আমার আল্লাহ তাআলার নিয়ম, এগুলো হচ্ছে আমার আল্লাহ তাআলার নীতি। এই নীতি শুধু আজকের জন্য নয়, আদিকাল থেকে চলছে, আজও চলবে, কালও চলবে। খোদার কসম খেয়ে বলি, কিয়ামত পর্যন্ত এভাবেই চলতে থাকবে। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আমার আল্লাহর এই নিয়ম নীতির মধ্যে কিয়ামত পর্যন্ত কোনো পরিবর্তন আসবে? এখন যে আল্লাহ যে তোমাকে আমাকে ইজ্জত দান করবেন, এটা দেওয়ার ক্ষেত্রে আমার আল্লাহর কিছু নিয়ম আছে না নাই? আরো আসতে দেখেন, আল্লাহ যে তোমাকে আমাকে ইজ্জত দান করবেন, আমি কোরআন আয়াত থেকে স্পষ্ট ভাষায় বলে দিয়ে যাই। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। আরবের পার্শ্ববর্তী একটা এলাকা, ইয়ামান নাম শুনছেন? ইয়ামান না শুনতে পারেন, আরব তো শুনছেন। তো আরব হচ্ছে মুসলমানদের জন্য একটা ভক্তির জায়গা, আরব রাষ্ট্রটা হচ্ছে মুসলমানদের জন্য একটা শ্রদ্ধার জায়গা। কিন্তু দোস্ত, আমাদেরকে এই কথাগুলো আপনারা একটু বোঝার চেষ্টা করেন। বর্তমান মুসলমানদের রাজ্য, আরব রাজ্যের মধ্যে যে প্রেসিডেন্ট রাজ্য বসা আছে, বাদশা আব্দুল্লাহ ইবনে আজিজ, ওকে সবাই মুসলমানের বাদশা বললেও আমি বলি ও মুসলমানের বাদশা নয়, ও হচ্ছে আমিরুশ শয়তান। কিসের বাদশা? শয়তানের বাদশা। কেন বললাম এই কথা জানেন? আরে বেটা, একটা ইতিহাস খুঁজো।
আমার নবী দুনিয়াতে আসবার আগে কুরআন হাদিস খুঁজো আর মুরব্বীদেরকে জিজ্ঞাসা করো, নবীজি পৃথিবীতে আসবার আগে একটা যুগ চলতেছিল, যেই যুগের মধ্যে নারীরা সম্মান পাবে তো দূরের কথা, নারীরা তাদের নারী বলে পরিচয় দেওয়াটা সমাজের মধ্যে দুষ্কর ছিল। কথা ঠিক না বেঠিক? কিন্তু আমার নবী আসবার পরে যখন দেখলো এই দেশের মানুষগুলো নারীদেরকে শুধুমাত্র ভোগের যন্ত্র মনে করে, এই দেশের মানুষগুলো নারীদেরকে শুধুমাত্র ওরা ধর্ষণের যন্ত্র মনে করে, এই দেশের মানুষ নারীদেরকে শুধুমাত্র খাবারের আহরণের যোগ্য মনে করে, কাজেই এইটা তো নারীদের উপর নির্যাতন করা হচ্ছে। আমার নবী দুনিয়াতে আসবার পরে শুধুমাত্র 23 বছরের ব্যবধানে, কয় বছর একটু কথা বলেন, কয় বছর? 23 বছরের ব্যবধানে আমার নবী পরিষ্কার ঘোষণা করলেন নারীদের ইজ্জত বাঁচানোর জন্য, ইজ্জতকে রক্ষা করার জন্য ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। কোরআনের মাধ্যমে পরিষ্কার ঘোষণা করে দিলেন পৃথিবীর মধ্যে সবচাইতে মনোনীত এবং পছন্দনীয় ধর্মের নাম কি? তো আমার আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। তো এই ইসলাম ধর্মের মধ্যে যারা বসবাস করবে তারা যদি কেউ জান্নাতে যেতে চায়, সে যেন তার মায়ের নিচে মায়ের পায়ের নিচে জান্নাতটাকে খুঁজে নেয়। সুবহানাল্লাহ কইবেন না? মায়ের পায়ের নিচে জান্নাত খুঁজে নেয় মানেটা কি বুঝছেন? পৃথিবীতে নারীর চাইতে সম্মানিত আর কোনো মানুষ হতে পারে না। কথা ঠিক না বেঠিক? মায়ের ইজ্জত আল্লাহর নবী বাড়িয়ে দিয়েছেন। এখন নারীদের নিরাপত্তার ব্যবস্থা করার জন্য আমার আল্লাহর নবী নারীদের জন্য স্বামীর ব্যবস্থা করেছে। শুধু এখানেই ক্ষান্ত হয় নাই, কারো স্বামী যদি মারা যায়, সে যদি বিধবা হয়ে যায়, সেও যেন সমাজের মধ্যে গলা উঁচু করে কথা বলতে পারে। এজন্য আমার ইসলাম একাধিক বিবাহের ফয়সালা করে দিয়েছে। কয়টা বিবাহের ফয়সালা করেছে? কয়টা? আরে একাধিক বলতে কয়টা? ভয় পান মিয়া, ওলামায়ে কেরাম এই বিষয়ে মুখ খুলতে ভয় পান আপনারা। আল্লাহর নবীজির একটা আদর্শ, কোরআনের একটা আদর্শ পশ্চিমারা আমাদের দেশের মধ্যে কলঙ্ক হিসেবে ঢুকিয়ে দিয়েছে, আর আপনারা তাদের কথায় বিশ্বাসী হয়ে আমাদের আলেম সমাজ 2 বিয়ে করলে আপনারা ঘৃণা করেন, মিয়া ফাজলামি করেন। কথা ঠিক না বেঠিক? আরো কথা বলবো, কোরআনের পক্ষে কথা বলবো, কথা বললে নবীর হাদিসের পক্ষে কথা বলবে। কে মুখ আছি রেখে বেজার করবে না, কে পিরিত মানাবে সেটা দেখবেন, আমাদের টাইম নাই। কথা ঠিক না বেঠিক? এই মেয়ে একাধিক বিয়ের বিধান দিয়েছেন কে? আর আসতে পারেন কে? একাধিক বিয়ের বিধান দিয়েছেন আল্লাহ, কিন্তু পশ্চিমা সংস্কৃতিরা ওরা একাধিক বিবাহটাকে মুসলমানদের মাথার মধ্যে ধুলাই করেছে। যারা 2 বিয়ে করবে তারাই সমাজের মধ্যে নিকৃষ্ট, অথচ সেই বিধবা নারীরা আজকে আমাদের সমাজের মধ্যে স্বামী খুঁজে না পাওয়ার কারণে ওরা পতিতা ব্যবহার করে।